গৌতম লাহিড়ী যে ভদ্রলোক সাংবাদিক, এবং এই গৌতম লাহিড়ী শেখ হাসিনা এখন যেখানে আছেন তিনি পার্সোনালি তার সাথে দেখা করেন, এবং শেখ হাসিনা যতগুলো ইন্টারভিউ দিয়েছেন প্রত্যেকটা ইন্টারভিউ দিয়েছেন তিনি মেইল এবং হোয়াটসঅ্যাপের মাধ্যমে। শেখ হাসিনা 2 বছর প্রায় হতে চললো, উনি এখন পর্যন্ত ক্যামেরা ফেসে আসেননি। দুটি কারণ, একটি কারণ হচ্ছে ইন্ডিয়ার একটা নিষেধাজ্ঞা রয়েছে, কিন্তু এটা আহামরি বড় নিষেধাজ্ঞা না। সেকেন্ড কারণ হচ্ছে কি, শেখ হাসিনা মানে স্বাভাবিক বায়োলজিক্যাল এজ ওনার এটির আশেপাশে, ক্ষমতায় নাই, যে বিধ্বস্ত চেহারা সেটা জনগণের সামনে দেখাতে চান না, আমার আন্ডারস্ট্যান্ডিং জায়গা থেকে। ঘটনাচক্র আপনাকে আরেকটা বললি, সেটা হচ্ছে কি, আমি গত রোজার ঈদে আমরা ইন্ডিয়া গিয়েছিলাম, সেখানে গৌতম লাহিড়ী আমার সাথে দেখা করতে চাইছিলেন বা আমাদের সাথে দেখা করতে ছিলেন, আমরা দেখা করিনি। তো গৌতম লাহিড়ী কেন দেখা করেননি? দেখা করি না আমরা, কারণ এই ভদ্রলোকের সাথে দেখা করা আমরা খুব বেশি মানে পটেনশিয়াল কিছু মনে করি। কারণ কি মনে করছে শেখ হাসিনার পক্ষের সাংবাদিক? এক্স্যাক্টলি তাই। এবং শেখ হাসিনার সাথে দেখা করে, শেখ হাসিনার ওখানকার আপনার দিল্লিতে যতগুলো প্রেস কনফারেন্স সব প্রত্যেকটা অর্গানাইজার উনি ছিলেন, এবং উনি শেখ হাসিনাকে পার্সোনালি, বললাম তো শেখ হাসিনা প্রত্যেকটা ইন্টারভিউ দিয়েছেন হোয়াটসঅ্যাপ এবং মেইলের মাধ্যমে, কিন্তু ওনার সাথে পার্সোনালি ওখানে দেখা করেছেন এবং ওনার এই অ্যাক্সেসটা রয়েছে। উনি এখানে জনমত গঠন করেন। আওয়ামী লীগের কোনো নেতা শেখ হাসিনার সাথে দেখা করতে পারে না, ওনাদের মেসেজটা উনি আদান প্রদান করেন। আর শেখ হাসিনার বিষয়ে উনি যেটা বলেছেন, বাংলাদেশের আওয়ামী লীগের ভবিষ্যৎ কি হবে আমরা জানি না, আওয়ামী লীগের যেহেতু একটা ভোট সমর্থন ছিল, কিন্তু আমি পার্সোনালি বিলিভ করি বাংলাদেশের শেখ হাসিনার রাজনীতি শেষ। শেখ হাসিনা বাংলাদেশে কখনো ফিরতে পারবে না, এটা আমার আন্ডারস্ট্যান্ডিং এর জায়গা থেকে বলছি। এবং আরেকটু উদাহরণ আপনাকে দেই, শেখ হাসিনা আপনি যে বলছেন নতুন করে বিচার শুরু করার যে প্রক্রিয়াটা, শেখ হাসিনা যে 1400 হত্যাকাণ্ডের জাতিসংঘ রিপোর্ট সেটাকে রিভিউ করার জন্য বা করা বলছে, এটার কোনো সুযোগ নেই, এটা অলরেডি তাদের কাছে প্রমাণিত। সুতরাং শেখ হাসিনার রাজনীতি ফিরবে এটা ইন্ডিয়া বিশ্বাস করে না। জি।